জানি পলাশবনির মানুষ আমাকে পছন্দ করে না, আমার সেখানে যাওয়া নিষেধ আছে। তবু আমি না হয় তোকে গায়ের মুখ পর্যন্ত গিয়ে ছেড়ে দিয়ে আসবো। মানে এতটা রাস্তা তুই ট্রেনে বাসে করে যাবি, আমার যে খুব খারাপ লাগবে মা। লা বাপ, তোর সেখানে যাওয়াটা চলবে ক্লে। তুলা হয় একটু কাম করিস, তোমাকে ও বাসটাতে উঠাই দিস, মো ওখান থেকে বাসে করে চলে তো যেতে পারবো। তবু তুই আমাকে যেতে দিবি না মা? লা, যেতে তো দিব ক্লে। মোর বাপটাকে যদি কেউ ছোট বড় কথাটা বলে, তাহলে মোর কষ্টটা হবে ক্লে। দেখিস বাপ, একদিন এমন ঠিক আসবে যেদিনকে তুই তোর মাথাটা উঁচু করে পলাশবনিতে যেতে পারবি। সেদিনকে তুই যাস কিনে, ও সেদিন নিজের হাতে তোর হাতটা ধরে পলাশবনিতে তোকে লিয়েটা যাব। ঠিক আছে, ঠিক আছে, আমি আর আবদার করবো না। ওর লক্ষ্মী ছিল। কিন্তু তুই কবে যেতে চাইছিস বলতো মা? মু তো ভাবছিলাম কি যে মু কালকেই যেতে চল। না 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 না, কালকে তো তোমার যাওয়া হবে না মা। কিনে বাপ, কাল কি বটে? না, কাল কিছু না, তবে এর মধ্যেই একটা অনুষ্ঠানে তোকে যে একটু থাকতেই হবে মা। কিসের আবার অনুষ্ঠান? ওই সরকার থেকে তোর সাহসিকতার জন্য তোকে পুরস্কার দিচ্ছি, সেরা সাহসী কন্যা। কিসের লেখে? তুই যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে। মো পুরস্কারটা নিতে যাব ক্লাই বাপ। কেন বা? সিমুর মরদ বাপ, তাকে বিপদের হাতটা থেকে বাঁচাইবার লিখে মো পুরস্কারটা নিতে পারবো ক্লাই। অর্চিও সেখানে যাবে বাহা, অর্চিও পুরস্কার পাচ্ছে নির্ভীক সাংবাদিকতার জন্য শ্রেষ্ঠ সাংবাদিকের সম্মান। অ্যাডিশনালি তুই এত ভালো রেজাল্ট করেছিস যে ওরা তোকে আলাদাভাবে সম্বর্ধনা দিতে চায়। আমি চাই যে আমার মেয়ে মঞ্চে উঠে এই সম্বর্ধনাটা নিক। বাপ, হ্যাঁ রে মা, পুরস্কারটা নাই নিলি, সম্বর্ধনাটুকু অন্তত যদি। ঠিক আছে, তুই যদি খুশিটা হোস তাহলে মু যাব। আমি জানতাম তো, আমি জানতাম আমার মেয়ে আমার ইচ্ছের দাম না দিয়ে পারবেই না। আমি জানতাম তো সে কথা। এটা কবে হবে? খুব তাড়াতাড়ি, এর মধ্যেই। আজকেই তো মিটিং আছে, ওই ওরা আমাকে কালচারাল অ্যাডভাইজার করেছে, এই কি কি অনুষ্ঠান হবে সেটা ঠিক হবে আজ। তো আমি রাত্রেই তোকে ডেটটা জানিয়ে দিতে পারবো। ঠিক আছে। কে বলে? না, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই না, আমি খুলছি দরজাটা। আরে হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! আপনি যখন সকালে ফোন করে এ বাড়ির অ্যাড্রেস নিলেন তখন তো বলেননি আপনি আসবেন। আপনি কি ভেবেছিলেন? না, আপনি যে নিজে এসে ফুলটা দেবেন আমি সত্যি ভাবতে পারিনি। বারে মেয়েটা একটা ব্রিলিয়ান্ট রেজাল্ট করলো আর আমি নিজে হাতে ফুল দিতে আসবো না, তাই কখনো হয়? কই সে কই? আচ্ছা, ভেতরে আছে, আসুন আসুন। চল, আসুন আসুন আসুন। বাহা, বড় দাদা বাবু, তুই এসেছিস? কি ভেবেছিলি আসবো না? নে ধর 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 ধর, এনে ওটা রাখ, এগুলো ধর, এনে। আরে ইত্তগুলান মিঠাই কে খাবে? আমাদের দিবি, তুই খাবি, যাকে ইচ্ছে তাকে দিবি। শোন, এই মিষ্টি কিন্তু আমি আনিনি, এটা তোর বড় বাবুর নির্দেশ আমি বয়ে এনেছি। বড়
বড়বাবু বড়বাবু মুরলিককে পাঠাইছে। এই দেখো মেয়ে, আরে আবার চোখ ছলছল কেন? হ্যাঁ, তুই কি ভেবেছিলি বাহা? তুই জানিস তোর রেজাল্টে বড়বাবু, আমি, মেজকামণি, আমরা সবাই কত খুশি হয়েছি জানিস তুই? ভালো থাকিস। বড় দাদা বাবু, তো মোর প্রণামটা ওদিকে সকলকে জানাই দিস কিন্তু। শোনো মেয়ে, ফার্স্ট হও আর যাই হও, আচ্ছা প্রণাম টন্নাম আমি বই নিয়ে যেতে পারবো না। আচ্ছা রোগা পাতলা মানুষ আমি, এত ভার কখনো বইতে পারি? মোর যদি উপায়টা থাকতো তাহলে। উপায় তোমারই থাকবে বাহা, কটা দিন ওয়েট করো। লালা, মোর কাউকে মুরলিকে। এসব কথা অনেক শুনেছি বাহা, এসব কথা শোনার দিন শেষ হয়ে গেছে। আচ্ছা দিব্যবাবু, কি ব্যাপার এতক্ষণ এসে এক কাপ চা অবধি পেলাম না? মেয়েটাকে কি শিখিয়েছে না? মুজেছি, এক্ষুনি বানাই নানছি। যা। আপনার কাছে একটা ফেভার চাইব দিব্যবাবু, আপনি ছাড়া কেউ এটা করতে পারবে না। আপনি ফেভার কেন বলছেন? আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। হ্যাঁ না, আমার জন্য তো বটেই, ইনফ্যাক্ট আমার ভাইয়ের জন্য, আমাদের পুরো পরিবারের জন্য, বিশেষ করে আপনার দুই মেয়ের জন্য। কি ব্যাপার বলুন তো? বাহার নামে একটা ইনভিটেশন লেটার এসেছে। আপনাকে সকালে যখন ফোন করেছিলাম আপনি বললেন যে আপনি নাকি ওই কমিটিতে আছেন। হ্যাঁ আছি। এই কথাও বলেছিলেন যে সাংস্কৃতিক অনুষ্ঠান কি হবে তাও আজ ঠিক হবে। হ্যাঁ বলেছিলাম। আচ্ছা দিব্যবাবু, ওই পলাশবনের ওই সাঁওতাল নাচের দলটা, ওদেরকে কি ইনভাইট করা যায়? পারেন না কর্মকর্তাদের এই ব্যাপারে রাজি করাতে? বলুন না। কিন্তু তারা এসে ওর থেকে পলাশবনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। মুন্নুকে 1 মিনিট কাজ ছাড়া করতে চাইছে না। তাই ভাবছিলাম পলাশবনের কিছু স্মৃতি যদি এই শহরে থেকে ওর মনের মধ্যে উস্কে দেওয়া যায়, তাহলে আমার বিশ্বাস, মানে শুধু আমার না, ডাক্তারদেরও তাই মত, তাহলে ওর মনের মধ্যে একটা স্পার্ক তৈরি হতে পারে। আর যে স্পার্ক থেকে ওর এই ভুলে যাওয়ার সময়টা মনে পড়ে গেলেও যেতে পারে। পারবেন দিব্যবাবু? আমি অনেক আশা নিয়ে এসেছি। পারবো। থ্যাংক ইউ। বাহাকে এক্ষুনি কিছু বলার দরকার নেই। বেশ, বলবো না। ইনফ্যাক্ট আমি ওকে ডেটটাও এখনো জানাইনি। ও তো কালই চলে যেতে চাইছিল পলাশমণি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আসলে ওর চেয়ে এই কষ্টটা আমরা কেউ সহ্য করতে পারছি না। আমরা মনে প্রাণে চাইছি ওর চেয়ে স্মৃতিটা ফিরে আসুক, যেমন করে হোক। দেববাবু, আমরা চাই মুন স্বেচ্ছায় যে জীবন থেকে সরে দাঁড়িয়েছে, যে আভিজাত্য দেখিয়েছে, মুন আবার সেখানে ফিরে যাক। মুন তার মহিমা ফিরে পাক দিব্যবাবু, সেটা চাই আমরা সবাই। আমরা চাই বাহাও তার ন্যায্য পাওনা পাক। দিব্যবাবু, আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব আমার ভাইয়ের, আমাদের অর্চির স্মৃতি ফিরে আসুক। বেশ, আমি ব্যবস্থা করব। থ্যাংক ইউ। তোরা কি মন বিড়বিড়াইন বলছিস বলতো? মোর রান্নাঘরটা থেকে কিছুই শুনতে পেয়েছিলাম। আরে ওই যে একটা মেয়ে আছে না বাহামণি সোরেন নামে, তার নামে নিন্দিমন্ত করছি, তাই আস্তে আস্তে কথা বলছি আমরা। নিন নিন, চা নিন। দারুণ চা। কংগ্রাচুলেশনস। কেন বলুন তো? বারে 25 মান শ্রেষ্ঠ সাংবাদিকের শিরোপা পাচ্ছে, আপনাকে কংগ্রাচুলেট করবে না? আমাকে কেন? তিনি তো এখন আপনারই দখলে, কি না? দখলে? আমার মনে হয় এটা নিয়ে আর তর্ক করে কোনো লাভ নেই কমলিকা। আমি আপনাকে কার্ডটা দিতে এসেছি। ও, আই এম অনার্ড।
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু